সম্মানিত সদস্যবৃন্দ আছেন, এখানে আমরা আজকে জাতীয় নাগরিক পার্টির বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের জনগণের কথাগুলো নির্বাচনের পরে আমরা দেখেছি যারা সোশ্যাল মিডিয়ায় লিখতেন, রাজনীতি সচেতন যারা বিভিন্ন বিষয়ে কথা দেখেছি যে যারা বাক স্বাধীনতার সর্বোচ্চ ব্যবহার করেছেন, তারা এবারে নির্বাচনের পরে এক ধরনের ভয়ের মধ্যে আছেন যে লিখলে আবার কি জানি হয়। আমাকে যারা অনেকেই নক দিয়ে বলে যে ভাই এখন আবার লেখা যাবে কিনা, কথা বলা যাবে কিনা। আমরা মনে করেছি যে আমাদের তাদের প্রতিনিধি হয়ে দেশের যে জনগণরা আবার নতুন করে কথা বলতে ভয় পাচ্ছেন, তাদের প্রতিনিধি হিসেবে আজকে সংসদ অধিবেশনের দিন আমাদের তাদের কথাগুলো এখানে বলে যাওয়া উচিত। এবং তার সেজন্যই আজকে আমরা এখানে খুব ছোট পরিসরে আমরা এখানে দাঁড়িয়েছি এবং সংসদ অধিবেশন চলাকালে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে চাই। আমরা সংসদে যারা জনগণের ভোটে জনগণের সমর্থন নিয়ে যারা সংসদ সদস্য হিসেবে আজকে অধিবেশনে অংশগ্রহণ করেছেন, তাদেরকে তাদের দায়িত্বটা আজকে আমরা স্মরণ করে দিতে এখানে এসেছি। সেই দায়িত্ব হিসেবে আমরা মনে করি তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আমরা এখানে দাবি হিসেবে উপস্থাপন করেছি। একটা হচ্ছে সংবিধান সংস্কার সভার পরিষদের শপথ গ্রহণ করে জুলাই সনদ অনুযায়ী গণভোটে জনরায়ের অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রায় 1400 সহযোদ্ধা শহীদ হয়েছেন, প্রায় 30 সহস্রাধিক সহযোদ্ধা আহত হয়েছেন, কেউ হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তাদের পরিবার সহ জীবনযাপন করছেন বিগত 1.5 বছর ধরে। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে এই শহীদ এবং আহত করার পেছনে যারা দায়ী তাদের বিচার বাস্তবায়ন করতে হবে। 5 আগস্টের পরে এবং নির্বাচনে দেখেছি যে বিভিন্ন স্থানে চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে জামিন দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে আমাদের যে আইসিটি ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম, সেটার প্রতি জনগণের এক ধরনের আস্থার সংকট তৈরি করা হয়েছে এবং যারা সংসদে আমাদের প্রতিনিধিরা আছেন তারা যেন সোচ্চার থাকেন সেই দাবি এখান থেকে জানাচ্ছি। আমাদের আরেকটি দাবি আছে, আমরা আমাদের এক দফা দাবিতেই বলেছিলাম যে শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, কিন্তু সেই ব্যবস্থার বিলোপ আমরা নানা সময় নানা বাস্তবতার কারণে সম্পূর্ণরূপে করে উঠতে পারি নাই। এবং আমরা দেখেছি যে 5 আগস্টের পর থেকেই ফ্যাসিবাদী ব্যবস্থার যেই শেখ হাসিনার যেই রেখে যাওয়া রাষ্ট্রপতি, তাকে অপসারণের দাবি বিভিন্ন ভাবে বিভিন্ন নাগরিকদের প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছে। সে সময় আপনারা সংবিধানের দোহাই দিয়ে নানা ধরনের সংকট এবং অস্থিতিশীলতার কথা বলে তাকে অপসারণ করতে দেন নাই। আমরা চেষ্টা করেছি, রাজপথে আমাদের সহযোদ্ধারা চেষ্টা করেছেন, সেটা আপনারা হতে দেন নাই। কিন্তু এখন তো কোনো সাংবিধানিক সংকটের কোনো সিচুয়েশন নাই। এখন সংসদ বসেছে, সংসদ লিগেলি এই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে। এবং আমরা জানি যে এই সংসদে যারা আছেন, আমরা বিশ্বাস করি যে তিনি বিএনপির হন, জামাতের হন, এনসিপির হন কিংবা অন্য যে কোনো দলের হন, জুলাই গণঅভ্যুত্থানে তাদের গুরুত্বপূর্ণ অবদান আছে।